বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম। আজকের এই কর্মী সভায় সঞ্চালনা করছেন আমার প্রিয় বন্ধু 25 নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে 25 নং ওয়ার্ড যুব দলের বিপ্লবী সদস্য সচিব ইব্রাহিম খলিল। আজকের এই কর্মী সভা বিশেষ অতিথি হিসেবে আছে আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র দলের সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মতিঝিল থানা বৃহত্তর মতিঝিল থানা যুব দলের বিপ্লবী সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবলু ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ দপ্তরের দায়িত্বে নিয়োজিত শাহজাহান চৌধুরী ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী সদস্য সচিব আমার প্রিয় বড় ভাই খন্দকার রবিউল ইসলাম নয়ন ভাই। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ভাই। সহযোগিতা করুন। আমি সর্বপ্রথম আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে আছেন আমার প্রিয় বড় ভাই লালবাগ কামরাঙ্গি চক বাজার, যার হাত ধরে আমার ছাত্র দলের নেতৃত্ব শুরু হয়, আমার অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম এ গাফফার ভাই। আমি সর্বপ্রথম বলতে চাই এই পুরান ঢাকা 7 আসন, এখানে ঢাকা কেন্দ্রীয় কারাগার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু এখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল একা, কিন্তু তখন আমরা কিছু করতে পারিনি। এই খুনি হাসিনা এবং তার দোসররা আওয়ামী লীগের হাজী সেলিমগণ, তারপর অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাপসগণ বিডিআর বিদ্রোহ করে মিথ্যা মামলায় আমাদের এই আসলে সাবেক এমপি মরহুম নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। আমি দীর্ঘ 17 বছর পর এই এলাকায় একটি বিশাল কর্মী সভার আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই এই ওয়ার্ডে অনেক কষ্টে দিনকাল যাপন করেছেন, অনেকে বাক প্রতিবন্ধী হয়ে গিয়েছিলেন। এখন দেশ স্বাধীন হয়েছে, দেশ আমরা ক্ষমতা চাই না, তারেক রহমানের নির্দেশ আমরা ক্ষমতা চাই না, আমরা দেশ পরিচালনা করার সুযোগ চাই, আমরা জনগণের মনে জায়গা করে নেব। এই জন্য আমার যুব দলের কর্মীদের এবং আমার বন্ধুদের, আমার বড় ভাইদের আমি সবসময় বলবো, আমরা সবার কাছে যাব, সবার মন মতো কাজ করব এবং আমাদের দিয়ে যাবে কারো কোনো ক্ষতি না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখবো। এইখানে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর রাষ্ট্রপতি রহমান, অমর হোক তারেক জিয়া।